নমস্কার, আমি জ্যোতিষী স্টিপি গণেশ। আজকে দেখছেন কি সুন্দর নাম্বারটা দিয়েছি, জিরো ব্যাকে 7227, মানে উল্টো। এটাকে যারা লটারি কাটে তাদের ভাষায় পাল্টি নাম্বার বলা হয়। হিসাব মতো 7272 হতে পারে, 7227। ওই জন্য সবসময় না উল্টো করে নাম্বার কাটবেন। একটু বড় হাউসে যাবেন, যাদের ভাগ্যে আছে। দেখা গেল আপনার 27 কোনো কারণে 27 খেললো, বা আপনার 72 খেললো, কিন্তু 72-27 নিতে বললাম। তাহলে 72 যখন নেবেন, 72-27ও নেবেন। একটু পাল্টি নাম্বার বলা হয়। তা আজকে দেখুন কী সুন্দর পাল্টি নাম্বার দিলাম। সংখ্যাতত্ত্বে এক আসবে, কিন্তু ভাগ্যে এক নয়। কেন এক নয় সেটা একটু বোঝাচ্ছি। তাহলে যারা কিছু বোঝেন না, তাহলে এই নাম্বারটা কাটবেন যদি মনে করেন যে আপনার ভাগ্যে আছে। এর আগেও বলেছি, লটারিটা কিন্তু সম্পূর্ণ ভাগ্য ওরিয়েন্টেড, শ্রম ওরিয়েন্টেড না। যদি কালসর্পযোগ থাকে, কোনো দারিদ্র্যযোগ থাকলে, তাহলে লটারির টিকিট কাটবেন না। কারণ তাতে আপনার ঘরের টাকা, জমানো অর্থ কিন্তু নষ্ট হয়ে যাবে। তার সেই পয়েন্ট অফ ভিউ থেকে লটারি শ্রম ওরিয়েন্টেড নয়, ভাগ্য ওরিয়েন্টেড। আছে কি না দেখে নিন। আর ফাটকা লাকি নাম্বার আপনার জিরো কিনা। জিরো মানে যদি আপনার বৈশাখ মাসে জন্ম হয়, যে বৈশাখ মাসে 10 তারিখের মধ্যে যদি জন্ম হয়, তাহলে বৈশাখ মাসে 1 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত, ভোর 5:30 পর্যন্ত তাদের ফাটকা লাকি নাম্বার জিরো। যদি ফাটকা লাকি নাম্বার আপনার জিরো হয়, আবার সংখ্যাতত্ত্ব অনুসারে যে নামের স্পেলিংয়ের মধ্যে এক টোটাল যোগ করে এক হয়, পরিবারগত অবস্থান, মা বাবা, আপনি কত নম্বর সন্তান, এবার সেই গ্রহটা কোথায় রয়েছে। দেখা গেল পুরো নাম্বারিং এলো 1। এবার সেই 1 দেখলাম তার মেশে রয়েছে 1 থেকে, কেন 10 ডিগ্রির ওপর হলে তখন 1ই ধরবো কি ওই যোগফলটাকে। এবার যদি 10 ডিগ্রির মধ্যে থাকে, যেটাকে তুঙ্গস্থ বলা হয়, 0 থেকে 10 ডিগ্রির মধ্যে, বিকাল ভোর 5:30টার মধ্যে যদি কোনো 10 তারিখে মেষ রাশির, অর্থাৎ মেষের রবি এরম কারোর জন্ম হয়, তাহলে তার 100% কিন্তু এই ফাটকা লাকি নাম্বার তার জন্য জিরো। এবার 72 কেন বললাম? অনেকের কেতু ভালো আছে, কেতু মানে 7, অনেকের লাকি 7 ধরে না। 2 কেন বললাম? চাঁদ। তার রাশি থেকে কেতু কোথায় রয়েছে, আর কেতু থেকে রবির অবস্থান কোথায়। তাহলে কীভাবে করলাম? আমার রাশিটা কি, প্রত্যেক মানুষের রাশি জানা আছে। রাশি থেকে কেতুটা কোথায় রয়েছে, কেতু থেকে আমার রবিটা কোথায় রয়েছে। তাহলে এই কম্বিনেশনে কিন্তু নাম্বারটা, এবার এই নাম্বারটা টোটাল যোগ করি, দেখবেন কী হবে। 2 2 4, 7 4 11, 2 9 9 2 11, টোটাল নাম্বারটা যোগ করলে 2 আসবে। তবে সেই রাশির নাম্বার। তাহলে রবি আর রাশিটা সব থেকে বেশি বলবান হতে হবে। রবি দিয়ে তো ফাটকা লাকি নাম্বার ক্রিয়েট করেই দিয়েছি যাদের আছে। এবার রাশি, এই রাশিটা যদি বৃষ রাশির 3 ডিগ্রিতে হয় খুব ভালো। যদি দেখা যায় কর্কট রাশির 9 নম্বর নক্ষত্র, তাহলে খুব ভালো। যদি সিংহ রাশির 11 নম্বর নক্ষত্র, তাহলে খুব ভালো। মীন রাশির 27 নম্বর নক্ষত্র খুব ভালো। কিন্তু হয়তো এই রাশির নক্ষত্র নয়, তাহলে এই লটারি টিকিটের নাম্বার আপনার জন্য না। তাই আসুন, যেভাবে আমি গাইড করব, যদি আপনার ভাগ্যে থাকে তবেই আপনার হবে। আদারওয়াইজ অযাচিত হবে আপনার জমানো অর্থ নষ্ট করেন না। এটা আমি করজোড়ে নিবেদন করব। লটারির টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলা উচিত। আমার 43 বছর জ্যোতিষ জীবন অভিজ্ঞতা থেকে বলছি। নমস্কার।